আসসালামু আলাইকুম। আজকে ছাদ বাগানের যে টমেটো চাষ করা হয়েছে এটা দেখাচ্ছি। এভাবে টবে শীতকালীন সবজি হিসেবে ছাদে আপনারা টমেটোটা চাষ করতে পারেন। এই জন্য ভালো একটা জাতের বীজ সংগ্রহ করবেন, নিজেই এটা চারা করবেন। চারা থেকে মানে বাজার থেকে না কিনে নিজে চারা থেকে করলে এটা সাশ্রয়ী হবে। যে কোনো একটা জাত নেবেন। এখন বাজারে অনেক ভালো জাতের পাওয়া যায়। তো এটা পারিবারিক পুষ্টি মানে সবজি হিসেবে এটার যে চাহিদাটা আছে শীতকালে, এটা আশা করি যে একটা পরিবারের জন্য যথেষ্ট হবে। আপনার ছাদে বা বাড়ির আঙিনায় যেখানে অব্যবহৃত পড়ে আছে পতিত, সেই জায়গাগুলো, খালি স্থানগুলো, সূর্যের আলো আছে এমন জায়গাগুলো বাছাই করে অবশ্যই এ ধরনের সবজি লাগানোর চেষ্টা করবেন। এটা যেমন নিরাপদ খাদ্য ব্যবস্থা হবে, তেমনি আপনার একটা এন্টারটেইনমেন্ট নেওয়ার একটা সুযোগ হবে। প্রকৃতির পাশে থাকা, তারপরে হচ্ছে আপনার ফিজিক্যাল এক্সারসাইজের যে কাজটা, যারা বাড়িতে আছেন বিশেষ করে নারীরা, তারা এই কাজটুকু অবশ্যই করবেন। আর বছর শেষে কিন্তু এটা একটা বেশ ভালো অ্যামাউন্টের টাকা সাশ্রয়ী হয়। এখানে ঘন পাতায় দেখা যাচ্ছে না, আমি দেখাই যে প্রত্যেকটা পাতার ডালে ডালে কিন্তু টমেটো আছে। প্রত্যেকটা ডালের ফাঁক ফোকর দিয়ে টমেটো আছে, থোকায় থোকায়। পাতা রাখার উদ্দেশ্য হচ্ছে টমেটো বেশি দেখা গেলে হচ্ছে বাচ্চারা ছিঁড়ে ফেলে, এর জন্য লুকিয়ে রাখার উদ্দেশ্যেই পাতা দিয়ে ঢেকে রাখা। পাতা না থাকলে এগুলো টমেটো আরও সাইজ বড় হতো, আর পরিমাণে বেশি হতো। তো সবাইকে এরকম একটি সুন্দর বাগান আপনারা যারা করতে চান তাদেরকে আহ্বান জানিয়ে মোটামুটি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। চাইলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। ছাদ কৃষি সম্পর্কে আমি অনেক ভিডিও ইতিমধ্যে দিয়েছি। যারা বড় খামার করতে চান, বিশেষ করে মুরগির, তারা কিভাবে খরচ সাশ্রয় করবেন, প্রোডাকশন কস্ট কমাবেন, সেটা নিয়েও আমি অনেক ভিডিও দিয়েছিলাম। সমন্বিত কৃষি যেটাকে বলে, এটা দেখবেন। তো সবাই সাথে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়মিত আপলোড করা ভিডিওগুলোর সাথে থাকবেন, মতামত জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।